কালকে আমরা করোনার লাস্ট দেখছিলাম অ্যাডভান্টেজ আর কি দেখছিলাম বলেন, ডিসঅ্যাডভান্টেজ দেখছিলাম আর কিছু ফ্যাক্টর দেখছিলাম যে কি কি ফ্যাক্টরের কারণে আমাদের করোনা চেঞ্জ হইতে পারে বা করোনা ক্রিয়েট হয় কোন কোন কারণে, সেগুলো আমরা দেখছিলাম, তাই না? তো আজকে আমরা দেখবো হচ্ছে মেইনলি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের সংজ্ঞা আমরা দিয়েছিলাম, তাই না? এবং ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজের আমরা সংজ্ঞা দিয়েছিলাম, মনে পড়ে? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ সংজ্ঞা কী ছিল বলেন তো একটু? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ সংজ্ঞা মুরাদ বলেন। যে ভোল্টেজের কারণে বলেন, মহিলা লিগ বলেন। হিসিং সাউন্ড এবং ওজন গ্যাসের সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো বলো? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। আর ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ হবে কি? হ্যাঁ, হিসিং ইফেক্ট, ওজন গ্যাস এবং ভায়োলেট কালারের গ্লো দেখা যায়, সেটাকে আমরা কি বলে থাকি বলো? ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। ওকে, তাহলে আমরা আজকের লেকচার মেইন উদ্দেশ্য হবে ওই দুইটা ভোল্টেজ ক্যালকুলেট করা, বুঝতে পারছেন? ওই ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মানে মান কীভাবে আমরা বের করতে পারি এটা ক্যালকুলেট করা, আর ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজের মান কীভাবে বের করে, বুঝতে পারছেন? এবং ওইটি এরপরে আমরা ম্যাথও দেখবো, দু একটা ম্যাথ দেখবো। এবং আমরা জানছিলাম যে করোনার কিছু অসুবিধা আছে না, কি বলেন? সুবিধা দেখতেছিলাম একটা, যে ওর ইফেক্টিভ এরিয়া কী হয়ে যাচ্ছিলো বলেন? বেড়ে যাচ্ছিলো, আর যে কারণে রেজিস্ট্যান্সটা কী হবে? ফল করবে। এবং আমরা মোটা তারে দেখছিলাম কারেন্ট রেটিং কী বলো? বেশি, তাই কি না? সুতরাং কারেন্ট রেটিং কী হবে? বেশি বেড়ে যাবে। এবং ট্রানজিয়েন্ট যে ইফেক্ট সেটাকে সে কী করতে পারবে বলো? হ্যান্ডেল করতে পারবে। হঠাৎ করে বেশি মানের কারেন্ট বেড়ে গেলেও বা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ অনেক বাড়লেও দেখা যাবে সে ওইটা নিয়ে কী করতে পারবে? ডিল করতে পারবে। ওকে, তাহলে আমরা ওই ক্যালকুলেশনগুলো এবং ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কি দেখছিলাম? সবথেকে বড় অসুবিধা দেখছিলাম যে এনার্জি লস হবে, তাই কি না? এই যে সাউন্ড ক্রিয়েট হচ্ছে এর জন্য কি একটা এনার্জি লস হবে না? এনার্জি লস হবে, হ্যাঁ। আবার যে গ্লো দেখা যাচ্ছে ওইটার জন্য কি হবে? এক প্রকারের এনার্জি লস হবে। তাহলে ওইগুলো হচ্ছে এনার্জি লস। তাহলে কতটুকু পাওয়ার লস হবে সেটা আমরাও দেখবো আর কি। তিনটা পয়েন্ট আমরা মেইনলি দেখবো। তো আমরা শুরু করতেছি। তাহলে এটাও বোঝা যাচ্ছে, কি বলেন এটাও? ওকে, তাহলে তাহলে আমাদের ফর্মুলা দেখবো কার বলেন? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। আমি আবারও বলতেছি, আপনারা চাইলে আমি এই ফর্মুলা প্রুফ করতে পারবো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? বাট প্রুফটা আপনাদের জন্য খুব কি না বলেন, ইফেক্টিভ না আর কি। হ্যাঁ, কোথায় টাইম নষ্ট হচ্ছে। তাহলে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছিলাম বলেন? এই ভোল্টেজকে ভিসি দ্বারা প্রকাশ করছিলাম, তাই কি না? তাহলে ভিসির মানটা কত হবে সেটা আমাদের জানাটা খুবই জরুরি। তাহলে ভিসির যে মানটা, সেই মানটা হবে হচ্ছে এম নট জি নট ডেল আর, বুঝতে পারছেন? লন অফ মিউচুয়াল ডিস্টেন্স ওভার কি বলেন? সেলফ। ব্যাস হয়ে গেছে, এটা হচ্ছে কি বলেন? এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলো তো ভাই আমরা আসলে এগুলো কি লিখতেছেন, তাই কি না? এগুলো তো আপনি পরিচয় করার নাই, সমস্যা নাই, এক এক করে দেখি পারা যাবে আর কি। নেন, ওকে আসেন। তাহলে এম নটের পরিচয় একটু, এইগুলো সব একটু পরিচয়গুলো স্পেসিফিকলি লেখা শুরু করে দাও যে ভাই এম নটের পরিচয় কি। আমরা দেখতেছিলাম করোনা ফ্যাক্টর হচ্ছে অনেকগুলোর ভেতরে একটা ফ্যাক্টর ছিল হচ্ছে স্মুথনেস ফ্যাক্টর, মনে পড়ে? কী ফ্যাক্টর বলেন তো? স্মুথনেস ফ্যাক্টর। একটা কন্ডাক্টর যতটা স্মুথ হবে তার করোনা হওয়ার চান্স কী হবে? তত কমে যাবে। আর যদি বডি মানে সারফেসটা যদি রাফ টাইপের হয়, মানে স্মুথ না হয়, তাহলে এয়ার পার্টিকেলগুলো ওখানে অবস্থান নেওয়ার সম্ভাবনা আছে এবং ইজিলি কি করোনা প্রডিউস হবে। সুতরাং স্মুথনেসের উপর কি করোনা ডিপেন্ড করবে। এখন চিন্তা করেন একটা বডি রাফ, একটা কন্ডাক্টরের বডি হচ্ছে রাফ ভাবে এবড়ো থেবড়ো। তাহলে এই অবস্থায় ভোল্টেজের মান মানে মানে খুব বেশি লাগবে করোনা প্রডিউস করতে, না কম মানের জন্য কি হবে বলেন? কম মানের জন্য কি লাগবে বলেন? হ্যাঁ, কম মান হইলেই ভোল্টেজের মান কম হইলেই কি প্রডিউস হয়ে যাবে বলেন? করোনা প্রডিউস হবে, বুঝতে পারছেন? তাহলে ওই এম নটটা হচ্ছে আমাদের সেই সারফেস স্মুথনেস ফ্যাক্টর। সারফেস স্মুথনেস ফ্যাক্টর আমার কাছে কি বুঝতে পারছেন? কি ফ্যাক্টর বলেন? সারফেস স্মুথনেস ফ্যাক্টর। সারফেসটা কেমন? এটাকে আরেকটা নাম দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ইরেগুলারিটি ফ্যাক্টর। ইরেগুলারিটি ফ্যাক্টর রিলেট করতে পারতেছি। ইরেগুলারিটি ফ্যাক্টর কেন বলা হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, অপ্রয়োজনীয় তো না, ইরেগুলারিটি মানে হচ্ছে অনিয়মিত, মানে এক জায়গায় সমান আর এক জায়গায় বাঁকা, এবড়ো থেবড়ো কন্ডাক্টরের সারফেস, ইরেগুলারিটি ফ্যাক্টর বলা যায়, বুঝতে পারছেন? তো এইটা এম নটের মানটা আমরা, তাহলে এটা হচ্ছে এম নট, আর এম নটের মানটা অনেক রকম ধরনের হইতে পারে আর কি, বুঝতে পারছেন? তো এম নটের মান যদি 1 হবে কখন বলেন তো? একদমই স্মুথ পলিশড কন্ডাক্টর হইলে এম নটের মান কত হয় বলেন? 1 হবে। তাহলে এম এ নটের মান 1 ধরা হয় স্মুথ অ্যান্ড কি বলেন? পলিশড কন্ডাক্টর, স্মুথ একদম, এবং কি কন্ডাক্টর? পলিশড কন্ডাক্টর। এবং এইটার মান 0.92 থেকে 0.98, এইটা হবে হচ্ছে তোমার রাফ সারফেসের জন্য। কি সারফেস বলেন? রাফ সারফেস। এবং 0.8 থেকে মেবি 0.85 or 2 এরকম কিছু একটা হবে, 85ই ধরি, এইটা হবে স্ট্রেন্ডেড কন্ডাক্টরের জন্য। স্ট্রেন্ডেড কন্ডাক্টরের জন্য এই তিনটা মান আমাদের একটু মনে রাখতে হবে। মোস্ট অফ দ্য কেস মনে রাখা লাগবে না, কারণ আমাদের কাছে কোনো কন্ডাক্টর বলে দিবে না। সাধারণত যদি কোনো কিছু না বলে দেয় তাহলে আমরা কি ধরে নেবে বলেন? স্মুথ অ্যান্ড পলিশড কন্ডাক্টর। তাহলে এম নটের মান কত বসে দেওয়া হয়ে যাবে? 1 ধরে বসে দিলে হয়ে যাবে। ঠিক আছে ভাইজান? এবার আসেন জি নটের পরিচয় কি বলেন? জি নটের পরিচয় আমাদের জানাটা খুবই জরুরি। জি নটের পরিচয়টা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ, বুঝতে পারছেন? এটা পরিচয় হচ্ছে এআর ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এআর ডাইইলেকট্রিক স্ট্রেংথ। বাতাসের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ সেইটার মান হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে। এবং এটা আসলে শুধু জি নট না, জি নট ডেল্টা, এই দুইটা মিলাই হবে কি বলো? ডাইইলেকট্রিক, এয়ার ডাইইলেকট্রিক স্ট্রেংথ, বুঝতে পারছেন? নেন, আর এই ডেল্টার মানটা আমরা আলাদাভাবে কী আনতে হবে বলেন? ক্যালকুলেট করে আনতে হবে। দেখেন ভালো করে বলি, আমি একটু দেখেন ভালো করে। যদি আচ্ছা এইভাবে লেখা মানে ঠিক হচ্ছে না, আপনারা লিখতে পারেন, অনেক জায়গা লাগবে তো আমি একটু জায়গায় বেশি করে নিয়ে ফেলি, হয়ে যায় তো অবশ্যই এর ভেতরে নাও। তাহলে জি নটের ভেতরে যেটা আছে বাকি দুটো অন্য জায়গায় ডিফাইন করবেন নাও। তো আমাদের নর্মালি যে আমাদের ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা কি এনটিপি বলে না? ছোটোবেলায় শুনছেন এনটিপি, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে। এই স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে বাতাসের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ, সেটাকে বলি আমরা জি নট, বুঝতে পারছেন? আর অ্যাট এনটিপি মানে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ না হয়ে যদি আদার্স কোনো কন্ডিশন বলে দেয়, আদার্স কোনো কন্ডিশন বললে তাহলে এয়ার ডাইইলেকট্রিক স্ট্রেংথ আর কি থাকবে না বলেন? জি নট থাকবে না, তার পরিবর্তে কী চলে আসবে বলেন? জি নট আর কি বলেন? ডেল চলে আসবে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে ভাই এই ডেলের পরিচয়টা আমরা আবার কোত্থেকে পাবো আর কি? তাহলে লিখে নেন, ডেলের পরিচয়টা হচ্ছে ব্যারোমেট্রিক প্রেশার, না ব্যারোমেট্রিক প্রেশার, এটা হচ্ছে এয়ার ডেন্সিটি ফ্যাক্টর। হ্যাঁ, ডেলটা হচ্ছে এয়ার ডেন্সিটি ফ্যাক্টর। এইটা ডেলটা বের করার ফর্মুলা হচ্ছে 3.92 বি প্লাস টি প্লাস 273। দেখছেন কী সব জিনিসপত্র আনতেছি আমরা। তাহলে বি এর পরিচয় কি বলেন? বি এর পরিচয় হচ্ছে ব্যারোমেট্রিক প্রেশার। মজা আয়েগা। আর এই ব্যারোমেট্রিক প্রেশারের মান কত আমরা জানি? 76 সেন্টিমিটার। হ্যাঁ, পারদচাপ। ব্যারোমেট্রিক প্রেশার মানে পারদচাপ, তাহলে 76 সেন্টিমিটার। টি এর পরিচয় হচ্ছে কি বলেন? টেম্পারেচার। অন্য কোনো স্কেলে রাখলে হবে না, অবশ্যই কিসে রাখতে হবে বলেন? সেলসিয়াস স্কেলে রাখতে হবে, বুঝতে পারছেন? নেন, তাহলে জি নট ডেল্টার গেল পরিচয়। ওকে, আসেন ডেলের পরিচয় তো বলেই দিছি আমরা যে ডেল্টা হচ্ছে এয়ার ডেন্সিটি ফ্যাক্টর
তাই কি না বলেন? এয়ার ডেন্সিটি ফ্যাক্টর। এখন দেখেন এয়ারের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ এইটা আমাদের কাছে একদম ঠাড়া মুখস্থ, 21.2 কিলোভোল্ট। বুঝতে পারছেন কি বলছি বলেন তো? এই জি নটের মানটা আমাদের কাছে মুখস্থ 21.2 কিলোভোল্ট। আর এটা আছে কিসে বলেন? আরএমএস এ আছে। আর এই ভোল্টেজটা হচ্ছে পার সেন্টিমিটারে। বুঝতে পারছেন? এটা একদম মানে মুখস্থ, মানে মানে ভয়ানক লেভেলের মুখস্থ চাই আমি। জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরএমএস ভোল্টেজ কিন্তু আসে কি পার ইউনিট লেন্থ, মানে সেন্টিমিটার আছে। বুঝতে পারছেন? আসেন নেন, এই আর এর পরিচয় কি বলেন? এই আর এর পরিচয় কি বলেন? এই আর এর পরিচয়টা একটু ভালো করে দেখেন। এই আর এর পরিচয়টা হচ্ছে, ওকে ধরেন এইটা একটা কন্ডাক্টর, দুইটা কন্ডাক্টর আছে আমাদের কাছে, হ্যাঁ, আর এইটা কি বলেন? দুইটা কন্ডাক্টর আছে আমাদের কাছে। তাহলে এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের মধ্যকার যে সেপারেশন বা ডিস্টেন্স সেটা হচ্ছে কি বলেন? ডি। আর এই কন্ডাক্টরের ব্যাসও রেডিয়াসও আর, এইটা রেডিয়াসও কি বলো? আর। বুঝতে পারছেন? এটা যেটা দেখানো হয়েছে এটা একটা সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইন দেখানো হয়েছে। তাহলে আমরা যদি এইখানে করোনা বের করতে চাই, তাহলে এই মিউচুয়াল ডিস্টেন্স ওপরে হচ্ছে সেই জিএমডি বাই, আর নিচে কি বলো? সেলফ আর লন জিএমডি বাই আর। আর আর মানে তো ব্যাসার্ধ বলেই দিলাম, কন্ডাক্টরের ব্যাসার্ধ। পারা যাবে? আসেন, আপনি যে এই যে আর তার পরিচয় কি বলেন? কন্ডাক্টর রেডিয়াস। মনে থাকবে তো মুরাদ সাহেব? মনে থাকবে? রেডিয়াস। দেখেন এই যে জি নটের মানটা ভালো করে খেয়াল করেন, না এখানে ভুল করবেন, এদিকে খেয়াল করেন। এই জি নটের মানটা কত বলছিলাম বলেন? 21.2। কত বলছিলাম? 21.2 কি ভোল্ট বলো? আরএমএস। 2 ভোল্ট, 21.2 কিলো ভোল্ট আরএমএস। এবং কিসে আছে বলেন? পার সেন্টিমিটারে। তাহলে তোমার এই যে আর বলো, ডি বলো, আর বলো, সবাই কিসে রাখতে হবে বলো? সেন্টিমিটার রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? এটা ভুলে গেলে কিন্তু চলবে না। না, হয়ে গেছে আমাদের অঙ্ক, আমরা এখন ম্যাথ করার জন্য রেডি। হ্যাঁ, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এবার বাকি আছে কি বলেন? ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। ওকে, নেন আসেন। তাহলে ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ আমরা কিভাবে বের করতে পারি? লেখা হয়েছে নাকি? মনে থাকবো তো জিনিসগুলা? হ্যাঁ, করেন করেন, তাড়াতাড়ি তোলেন, তাড়াতাড়ি তোলেন। বলুন। উপস্থিতি কম আজকে, অনেকে আসে না। কেন আসে না জানি না। বৃষ্টি কোথায় হচ্ছে? কবে? সকালবেলা? আমি জানি না। বুঝছে? শেষ। এটা মনে রাখবে, হ্যাঁ। 3.92 ইন্টু বি বাই হচ্ছে টি প্লাস 273। এটার পরিচয় হচ্ছে এয়ার ডেন্সিটি ফ্যাক্টর। ওকে, আসেন এইবার এই ফর্মুলা দেখে মোটামুটি একটু ভালোই মনে হচ্ছে আর কি, বাট এইটা কি বলেন? এরপর একটা আরো ভয়ানক। হ্যাঁ, এরপর একটা হচ্ছে আরো ভয়ানক। তাহলে সেইটা হচ্ছে যে এটা কি বলেন? ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। তাহলে এই ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজকে আমরা ভিভি দ্বারা প্রকাশ করতেছি। বুঝতে পারছেন? কি দ্বারা প্রকাশ করতেছি বলেন? ভিভি দ্বারা। এখন ভিভি এর মানটা কত হবে বলেন? ভিভি এর যে মানটা হবে কত বলেন? এক্ষেত্রে যেরকম ছিল ঠিক সেরকম। হ্যাঁ, ওক্ষেত্রে কি ছিল বলেন? এম নট জি নট ডেল আর, মনে পড়ে? আর এক্ষেত্রে এম নট না, এক্ষেত্রে হচ্ছে এম ভি। ঠিক আছে, জি এর চেঞ্জ হবে না, জি নটই থাকবে। ডেল চেঞ্জ ডেলই থাকবে, আর আরই থাকবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? মিল পাইছেন না? একটা দেখেন তো, এই প্যাটার্ন কিন্তু এই প্যাটার্নের সাথে কি বলেন? বেশ একদম মিল, হুবহু মিল বলা যায় কিন্তু, তাই কি না? ওকে, আর একটা প্যাটার্ন এ মিলবে না, 1 প্লাস 0.3 রুট ওভার ডেল আর, এইটা মিলবে আবার লন অফ ডি বাই আর। দেখেন তো হয়েছে কিনা?
ভাই কি সব করাচ্ছেন, হ্যাঁ পারা যাবে, এইগুলো প্রুফ করা যেতে পারে, হ্যাঁ নো প্রবলেম। যেমন আমি এইটার প্রুফের জানি না, বাট আমি এইটা প্রুফ করতে পারি, এগুলো ঠাড়া মুখস্থ। ওকে, প্যাটার্ন একই ম্যাচ করে, দেখো শুধু এইটা মনে রাখতে পারলেই হচ্ছে এক্সট্রা, আর প্যাটার্ন সব একই, এম জি ডেল আর লন অফ ডি বাই আর, আর এক্সট্রা এই প্যাটার্নটা আসবে। হ্যাঁ নেন, এইখানে এম ভির পরিচয় সব সব পরিচয় আপনি জানেন। দেখেন তো জি নটের পরিচয় কি বলো, এয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এয়ারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ কোন অবস্থায় বলো, এনটিপি অবস্থায়। তাহলে এর হ্যাঁ ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই অবস্থায়, তাহলে মানটা কথা 21.2 কিলোভোল্ট আরএমএস পার সেন্টিমিটার। ওকে, বাট এম নটটা তো জানি, এম নটের পরিচয় হচ্ছে স্মুথনেস ফ্যাক্টর অথবা কি বলে ডিরেগুলেটর ফ্যাক্টর। তাহলে এম ভিটা হচ্ছে অ্যানাদার অন্য কি বলো একটা ইরেগুলারিটি ফ্যাক্টর। এইটার মান কিন্তু আবার এইটার মানের সাথে গোলায় ফেললে হবে না। এই এম ভির যে মানটা, এই মানটা হচ্ছে তোমার দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে 1 পাই কি ক্ষেত্রে বলো, পলিশড কন্ডাক্টরের ক্ষেত্রে পাই 1। ওকে, আর 0.72 থেকে 0.82 এটা পাওয়া যায় হচ্ছে রাফ কন্ডাক্টরের ক্ষেত্রে। বুঝতে পারছেন ভাই, এই সমস্ত জিনিসগুলা পরে এমনি মুখস্থ হয়ে যাবে, এই নিয়ে প্যারা খায়েন না আপনারা, আপনারা ফর্মুলা দুটো একটু মেমোরাইজ করে ট্রাই করেন, ফর্মুলাগুলো একটু কষ্ট করে ট্রাই করেন। দেখছো এই কালিতে পরিষ্কার হচ্ছে বোর্ড, তাই না? আরো পোলাপান কি বলবো, কিছু বলার নেই, বুঝছে? ওকে, তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ আর ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। পারা যাবে না? পারা যাবে, আশা করি। শুধু এইটা মনে রাখবা, 1 + 0.3 রুট ওভার ডেল আর। ওকে, আমাদের এখন দেখতে হবে যে দুইটা ডিসরাপটিভ ভোল্টেজ দেখলাম এবং ভিজুয়াল ডিসরাপটিভ এবং ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ফর্মুলা আমরা দেখলাম। আর একটা ফর্মুলা দেখতে হবে পাওয়ার লসের ফর্মুলা, তাই না? পাওয়ার লস হবে না, ওই যে হিসিং সাউন্ড হবে, তারপরে ওজন গ্যাস তৈরি হবে, তো এর জন্য কী তৈরি হবে বলেন, একটা পাওয়ার লসের সম্ভাবনা। আচ্ছা, তো সেই পাওয়ার লস আমরা ক্যালকুলেট করবো, বুঝতে পারছেন? বাট এই পাওয়ার লসের কোনো প্রুফ নাই, এই পাওয়ার লসের কোনো কি নাই বলেন, কোনো প্রুফ নাই, এটা টেন্টেটিভ অ্যানালাইসিস করে বের করছে আর কি, মানে এরকম এটা দিলে ওরকম মিলে আর কি। হ্যাঁ, এই টাইপের একটা কিছু করে নিউমেরিক্যাল প্রসেসে ওরা বের করছে। হ্যাঁ নেন, তাহলে আমরা এই ক্রিটিক্যাল ভোল্টেজ চলে আপাতত সাইডে রাখি। ওকে, তাহলে এইবার আমরা বের করব হচ্ছে পাওয়ার লস ডিউ টু করোনা, পাওয়ার লস ডিউ টু করোনা। তো আমরা ওই পাওয়ার লসটা বের করবো ডিউ টু করোনার জন্য বের করবো। হ্যাঁ, আচ্ছা কী কী কারণে পাওয়ার লস হতে পারে বলেন তো একটু, কী কী কারণে এই পাওয়ার লসটা যাবে, কী কারণে হতে পারে বলেন তো? এক্স্যাক্টলি, সাউন্ডের কারণে হইতে পারে, আর এটা কী বলো, লাইটের কারণে হইতে পারে, তাই কি না? আচ্ছা, তাহলে সাউন্ড গেল, লাইট গেল, আর কি কারণে হইতে পারে বলো তো? না, হিট হইতে পারে না, কন্ডাক্টর গরমে যাবে না, তাহলে হিট ফর্মে এনার্জি লস হইতে পারে, সাউন্ড ফর্মে এনার্জি লস হবে, লাইট ফর্মে এনার্জি লস হবে, আবার কি বলো, হিট ফর্মে এনার্জি লস হবে। এবং আর একটা হবে হচ্ছে এই যে ওজোন গ্যাস তোমরা যেটাকে বলতেছো, এইটাকে আমরা বলতেছি হচ্ছে কেমিক্যাল অ্যাকশন। এই কেমিক্যাল অ্যাকশনের জন্য কী লস হবে বলো, পাওয়ার লস হবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এই পাওয়ার লসের যেটা ফর্মুলা, এটা দেখতে একটু আজগুবি টাইপের হইলেও কিছু করার নাই। হ্যাঁ নেন, পি পাওয়ার লস হবে 242.2। ওকে, উপরে হচ্ছে A+25 বাই ডেল্টা, আমার নিজেরও মুখস্থ নেই এগুলা, রুট ওভার আর বাই ডি ভি মাইনাস ভি সির স্কোয়ার ইন্টু হচ্ছে 10⁻⁻5। অ্যান্সার বেরোবে কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ। আমার নিজেরও মনে নেই, একটাও মনে থাকে না আমার। হ্যাঁ, যখন পরীক্ষা হবে তখন শুধু ওই টাইমটা মনে রাখলেই হতে হচ্ছে, আর কি লাগবে না। হ্যাঁ, তোমরা এই ফর্মুলা মনে রাখবে যে পরীক্ষার একদিন আগে বা 2 দিন আগে মনে রাখবে।
না ভুল বানা, সমস্যা নেই, ভুল বানা। ওকে, মুখস্থ করো তোমার লাগবে। এগুলো পরিচয় জানো না তোমরা? জানো কিনা বলেন? জানো? দেখো এফ এর পরিচয় কি বলো? ফ্রিকোয়েন্সি। জানো? আচ্ছা ডেলের পরিচয় কি বলছিলাম বলো? ডেলের পরিচয় কি বলছিলাম? এয়ার ডেন্সিটি ফ্যাক্টর, তাই কি না বলো? ডেল্টার মানটা কিভাবে বের করে বলেন? এই তোমরা মুখস্থ করতেছো না কেন? 9 বি প্লাস টি প্লাস 200। আর এই বি কি ব্যারোমেট্রিক প্রেশারের মান কত বলো? 76 সেন্টিমিটার। মুখস্থ করো না কেন তোমরা? আমি কি এই জায়গায় কি মডেল আমি শুধু লিখে যাবো তোমরা শুধু দেখে যাবা? হ্যাঁ তো লিখবি আর মুখস্থ করবি। পারা যাবে? নেন, এগুলো আপনি পারবেন। হ্যাঁ, কিন্তু আর এর পরিচয় জানেন কিনা বলেন? আর এর পরিচয় কি ছিল? কন্ডাক্টর রেডিয়াস। জি এর পরিচয় কি ছিল? ওই যে দুইটা তারের মধ্যে যে এই যে আগাইছিলাম এখনো ছাপ্পা রয়ে গেছে, এইটা আর এটার মধ্যকার যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলছি বলেন? ডি বলতেছি। আচ্ছা এই ভি এর পরিচয় জানতে হবে আপনার, আর এই ভিসির পরিমাণ জানতে হবে। বলেন ভিসিটা কি বলো? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ওই যে একটু আগে যেটা বের করে রেখে আসলাম। তাহলে ভিসির পরিচয় হচ্ছে আপনার ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ওকে, আর এই ভি এর পরিচয় বলো? এই ভির পরিচয় হচ্ছে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। কি ভোল্টেজ বলো? ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। ফেজ টু নিউট্রাল, বাট এটা হবে আরএমএস ভোল্টেজ। সব কি ভোল্টেজ বলো? সব আরএমএস, যা আছে সব আরএমএস। আর 10 টু দি পাওয়ার -5 মানে 10 টু দি পাওয়ার -5 পারা যাবে? এই হচ্ছে বাংলা হিসাব। এখন আমরা ম্যাথ শুরু করে দিব। ম্যাথ তুলতেছি হচ্ছে টেসলা গাইড থেকে, 1 নম্বর ম্যাথে না, করোনার। হেডিংটা লিখে দিই একটু, করোনার ম্যাথ। খেয়াল করো, বলছে একটি 3 ফেজ লাইনের পরিবাহীর ব্যাস, তাহলে এটা কার মান দেওয়া আছে বলো? ডি দেওয়া আছে। এই ব্যাস কি আর না ডি? ব্যাস ডি। তাহলে ডি দেওয়া আছে কত সেন্টিমিটার বলো? 2 সেন্টিমিটার। তাহলে আমার তো ব্যাস দিয়ে লাভ নেই, আমার কি বের করতে হবে? আর লাগবে। তাহলে 2 দিয়ে ভাগ করে তাহলে কত সেন্টিমিটার বলো? 1 সেন্টিমিটার। প্রতিটি পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তার মানে এই একটা পরিবাহী আর একটা পরিবাহীদের মধ্যকার দূরত্ব কত বলো? 1 মিটার। তাহলে ডি, এটা হচ্ছে এই ডি কত মিটার বলো? 1 মিটার। ওকে, সেন্টিমিটার পরে দেবো না। আচ্ছা, বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ প্রতি সেন্টিমিটারে 30 কিলোভোল্ট ম্যাক্স। বুঝতে পারছেন? তাহলে বাতাসে ডাইইলেকট্রিক স্ট্রেংথ 32 কিলোভোল্ট না কি বলেন? এটা কি প্রতি সেন্টিমিটারে না? প্রতি, তাহলে 30 কিলোভোল্ট পার সেন্টিমিটার। বাট এটা আসে কিসে বলেন? ম্যাক্সিমামে আসে না? তাহলে ম্যাক্সিমাম রাখলে হবে? সব ভোল্টেজ কিসে নেবে বলেন? আরএমএস। তাহলে ম্যাক্সিমাম বাই √2। দেখেন ঘুরে ফিরে কত হবে না বলেন? 21.2 কিলোভোল্ট পার সেন্টিমিটার। এটা কি মান বলেন? আরএমএস মান। বুঝতে পারছেন? ওকে, নির্ণয় করো লাইনের ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ। তার মানে কি বলেন তো? ভিসি বের করতে হবে, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ধরো বাতাসের ঘনত্ব ডেলের মান দেওয়া আছে কত বলো? 0.952 এবং ইরেগুলারিটি ফ্যাক্টর মানে কার মান বলেন? এম নটের মান কত দেওয়া আছে বলেন? 0.9। বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না, তাই না? আচ্ছা, কি বের করতে হবে? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ফর্মুলা কি ছিল ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ? ভিসি এম নট জি নট ডেল আর, আর উপরে হবে ডিস্টেন্স ওভার রেডিয়াস। তাহলে এম নটের মান কত বলেন? ইরেগুলারিটি ফ্যাক্টর 0.9। জি নটের মান দেওয়া আছে কত বলেন? 21.2। 21.2। ডেলের মান কত দেওয়া আছে বলো? 0.952। আর এর পাশে কত বলো? আর মানে রেডিয়াস। তাহলে কন্ডাক্টর রেডিয়াস কত বলো? 1 সেন্টিমিটার। তাহলে সব সেন্টিমিটার রাখতে হবে। দেখেন ভালো করে, এইটা যদি কি আছে কিলোভোল্ট পার সেন্টিমিটার, এদিকে খেয়াল করেন সবাই, এটা দেওয়া আছে কি কিলোভোল্ট পার সেন্টিমিটার। তাহলে আপনি এই সমস্ত সব কিছু কিসে রাখতে হবে বলেন? সেন্টিমিটার রাখবেন। হ্যাঁ, তাহলে 1 সেন্টিমিটার রাখলেন, ওপরে লন। আর ডি এর মান কত বলেন? 1 মিটার। তাহলে 1 মিটার তো রাখা যাবে না, 100 সেন্টিমিটার বাই কি বলেন? আর কত বলেন? 1। ব্যাস, এইটা যেটা বেরোবে এটাই আমার কি বলো? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। অ্যান্সার কিসে আসবে? কিলোভোল্ট না ভোল্টে আসবে? আরএমএস তো অবশ্যই, কিন্তু ভোল্টটা কিলোভোল্টে।
কিলোভোল্টে। কীভাবে দেখে বুঝলেন বলেন তো? কারণ এইটা প্রশ্নে দেওয়া আছে কি বলো, জি নট যেটা, এই যে জি নট, এটা কি কিলোভোল্ট পার সেন্টিমিটার না? তার মানে ক্যালকুলেশন করার পর মান আসবে কিসে বলেন? কিলোভোল্টে আসবে। কত বেরোন বলেন? তাহলে 83.65 এটা কি বলো? কিলোভোল্ট। তাহলে এই যে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ দেখলাম, আমরা জানি এই সমস্ত ফর্মুলাতে যত ভোল্টেজ বলে সব ফেজ টু নিউট্রাল না? ফর্মুলাতে যা বসে সব কি বলেন? ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। কিন্তু আমাকে বের করতে বলছে কি লাইনের ডিসরাপটিভ ভোল্টেজ না, বের করতে বলছে কি লাইনের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। তাহলে এটাকে তুমি চাইলে কিসে নিতে পারো বলো? লাইনের, এটা তো ফেজ টু নিউট্রাল। এই যে ভিসিটা বেরোলো এটা কার বলো? ফেজ টু কি বলো? নিউট্রালের মধ্যকার ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। তো লাইনের ডিসরাপটিভ ভোল্টেজ মানে কি? এটাকে কিসে কনভার্ট করতে হবে বলো? লাইনে কনভার্ট করতে হবে। তাহলে VL ইকুয়াল টু কি √3 ইন্টু হবে এই যে এইটা √3 দ্বারা গুণ করলে 65। তাহলে কত হয় বলেন? 144.88 কিলোভোল্ট। এইটা হচ্ছে কি বলো? লাইন টু লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 ফেজ বিদে √3 দ্বারা গুণ করলাম। এটা হচ্ছে ফেজ টু নিউট্রাল, এটা কি বলো? লাইন টু লাইনের ডিসরাপটিভ ভোল্টেজ। পারা যাবে বাবা? ঠিক আছে, 2 নম্বরে আসো। এক্সাম্পল 2তে বলতেছে একটি 3 ফেজ 220 কেভি 50 হার্টজ ট্রান্সমিশন লাইনের, তার মানে 50 হার্টজ লাইনের ভোল্টেজ কত বলো? 220 কেভি। আচ্ছা, এইগুলো হচ্ছে লাইনের ভোল্টেজ, এটা হচ্ছে 220 কেভি, এটা হচ্ছে VL, তাই কি না? আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত বলেন? 50 হার্টজ। কী কী দেওয়া আছে আর বলো? এবং তারের ব্যাসার্ধ, তাহলে কার মান বলো? আর এর মান 1.5 সেন্টিমিটার। এবং পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব মানে ডি এর মান সেটা কত? 2 মিটার। ব্যবধানে কি বলছে বলো? সমবাহু ত্রিভুজ আকারে বিন্যস্ত করা হলো। তারগুলোকে মনে করো একটা তার এইখানে, একটা তার এখানে, একটা তার এইখানে। তাহলে 3টা তারের মধ্যকার দূরত্ব কি বলো? সমান। এই জন্য সমবাহুভাবে বিস্তৃত করা হয়েছে। বলতেছে যে তাপমাত্রা কত বলছে বলো তো? 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে টেম্পারেচার বলা আছে 40 ডিগ্রি সেলসিয়াস। এবং অ্যাটমসফেরিক প্রেশার মানে কার মান? এটা বি এর মান। মনে পড়ে? ব্যারোমেট্রিক প্রেশার। হ্যাঁ, কত মিটার বলো? 76 সেন্টিমিটার। ওকে। এবং তাহলে প্রতি কিলোমিটার লাইনে করোনা লস কত? তাহলে কি বের করতে হবে বলো? পি এর মানটা বের করতে হবে। ধরো এম নটের মান হচ্ছে কত বলেন? 0.85। ঠিক আছে, তাহলে পাওয়ার লসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। আসো, তাহলে বের করতে হবে কি? কার ফর্মুলা বলেন? পাওয়ার বের করার ফর্মুলা কি ছিল বলেন তো একটু? করোনা লসের 242.2 এ প্লাস 25 বাই কত বলেন? ডেল। তারপরে √/r/d ইন্টু ভি মাইনাস ভিসি আর কি বলেন? হোল স্কয়ার। কি হলো এর? তো এরকম ভাবে আর কি মানে? হ্যাঁ, কিছু খাইটাই আসে নাকি এরা? আচ্ছা, ভি মাইনাস ভিসি স্কোয়ার। এই এত কি খুব ব্যস্ত? হ্যাঁ, তা কল কেটে যাচ্ছে কল। তাহলে কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ, বুঝতে পারছেন? এখন বসাই দিলে সবগুলো হয়ে যাবে। বাট আমি কেন কিছু জানি না। দেখেন কি কি জানি না বলেন তো? প্রথমত আমি ভিসি জানি না। ভিসি জানি না, কিন্তু এটা কিন্তু ভিসি আমরা জানি না। এবং এই ডেল্টার মান আমরা কি বলেন? জানি না। আর সবগুলোর মান মোটামুটি আমরা জানি। এখন কথা হচ্ছে আমরা ডেলের মান কীভাবে বের করতে পারি বলেন? তাহলে ডেল্টা ইকুয়াল টু কি লিখতে পারি বলো? 3.92b প্লাস টি প্লাস 273। তাহলে 3.92 ইন্টু বির মান কত বলো? বির মান হচ্ছে 76 বাই টি কত? 273 প্লাস আর টি কত বলো? 40। ওকে, এটা করলে কত ডেলের মানটা? দেখ ক্যালকুলেটর করে বল। ক্যালকুলেশন 0.952। ওকে, তাহলে ডেল পেয়ে গেলাম। আচ্ছা, বাকি রইল কি বলো? ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ।
তাহলে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ফর্মুলা আলাদাভাবে আমরা জানি, কি জানি বলেন? এম নট জি নট ডেল আর লন অফ মিউচুয়াল বাই সেলফ, তাই কিনা বলেন? প্রবলেম কোনো? এম ধরবেন কত ধরতে হবে বলেন? 0.85, তাই কি না? কত ধরতে বলেন? 0.85। জি নটের মান আমরা জানি না, জি নটের মান কত বলেন তো? 21.2 কিলোভোল্ট নাকি? 21.2 কিলোভোল্ট আরএমএস মান। ডেলের মান কত বের করে রেখে আসছি বলো? 0.952। আর এর মানটা আমরা বের করলাম কত? ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার। তাহলে এখানে কি থাকবে বলো? লন অফ ডি বাই আর। ডি কত বলো? মিউচুয়াল ডিস্টেন্স। মিউচুয়াল কত বলো? 2 মিটার। ডি বাই আর, তাহলে উপরে তো মিটার রাখা যাবে না, 100 বাই আর কত বলো তাহলে? 1.5। ব্যাস, এখান থেকে আমরা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মানটা পেয়ে যাব। কত হয় বলেন? 125.9। অ্যান্সার কিসে আসবে? কিলোভোল্টে আসবে। ওকে, ডান, শেষ হয়ে গেছে তাহলে আমাদের অঙ্ক। এটা হচ্ছে এই যে ভিসিটা পেলাম, সেটা কি বলো? ফেজ টু কি বলেন? ফেজ টু নিউট্রাল। যদি বলতো লাইনের, তাহলে আমরা √3 দ্বারা করতাম আর কি। বাট এক্ষেত্রে আমাদের অত কিছু লাগবে না, কারণ আমাদের এখানে সব ফেজ টু নিউট্রাল। ফেজ টু কি বলো? নিউট্রাল বসাইতে হবে। মোরা সাহেব বুঝেন নাই মনে হয়? ক্লিয়ার? ওকে, এক এক করে সব বসে দিলে আমাদের কি বেরোয় যাবে? পাওয়ার লস। আসো 242.2 ইন্টু এফ এর মান কত? 50 প্লাস 25। ডেলের মান কত? 0.952 রুট ওভার আর এর মান কত? 1.5। ডি এর মান 200, মানে 2 ইন্টু 100 আর কি, হ্যাঁ, ইন্টু ভি মাইনাস ভিসি। এখন দেখেন এই ভি কোনটা বলো? ফেজ ভোল্টেজ না? ফেজ ভোল্টেজ। তো এখানে ভোল্টেজ আছে কত বলো? লাইন ভোল্টেজ কত? 220। তাহলে কি করতে হবে বলো একে? তাহলে 220 বাই কি বলেন? √3 মাইনাস, এবার কি ভিসি? ভিসি মান কত? 125.9। এত এর স্কোয়ার গুণ কত বলেন? 10⁻⁻⁵। ব্যাস, এটা করলে হয়ে যাবে আমাদের। আচ্ছা, 0.02। তাহলে কত আসলে বলেন? 0.02 কিলোওয়াট পার কিলোমিটার আর কি বলেন? পার ফেজ, তাই কি না? এখন বলেন তাহলে পাওয়ার লস, এটা হচ্ছে পার ফেজের পাওয়ার লস। কয় ফেজের পাওয়ার লস বলো? পার ফেজের পাওয়ার লস। তাহলে 3 ফেজের পাওয়ার লস কত হবে বলেন? 3 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে কিলোওয়াট পার ফেজের। তাহলে আমরা দেখুন কি বের করতে চাই বলো? টোটাল পাওয়ার লস ইন কি বলো? 3 ফেজ। তাহলে 3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 3 ইন্টু 0.02 কত আসে তাহলে? 2.06, 0.063। এখন কিন্তু আর পারফেস থাকবে না বলো? এখন কি আর পারফেস থাকবে? এই দিক খেয়াল করো, এখন কি এটাকে পারফেস থাকবে? থাকবে না, কারণ 3 দ্বারা গুণ করলে তো টোটাল হয়ে গেল। তাহলে শুধু হবে কিলোওয়াট পার কিলোমিটার, পার ফেজ আর থাকবে না। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা তো ভোল্টেজ ছিল, আর পাওয়ার তো 3 দ্বারা গুণ হবে, বুঝতে পারছেন? নেন।